বাবা মায়ের কলিজার টুকরা 7 রাজার ধন, করছে মানুষ তোমায় দিয়ে কত বিসর্জন। নিষ্ঠুর তুমি তাদের জন্য, করছো এখন কিভা, তারা এখন তোমার কাছে বাড়তি একটি বোঝা। বৃদ্ধাশ্রমও রাখছো তাদের, করছো না তো দ্বিধা। বলছে দয়ার নবী, বাবা মা জান্নাতেরই চাবি। সময় থাকতে করিও যতন, হারালে খুঁজে পাবে না বাবা মায়ের মতো এমন আপনজন। আমি পরিবারে বড় ছেলে, অভিনয় করে চলি। হাজারো কষ্টে ভালো আছি এ কথাটিই বলি। হাজারো কষ্ট, হাজারো পরিশ্রম, ভালো রাখতে পরিবার পরিজন। হাজারো স্বপ্ন, নিজের স্বপ্ন মাটি চাপা দিয়ে রেখে পরিবারের স্বপ্নই পূরণেই ব্যস্ত দিন শেষে। একজন কেনে দামি সালমন ফিশ, আর একজন বলে অ্যান্টিঅক্সিডেন্ট 10 টাকার শাক দেন। একজন ডায়েট করে রুটি খায়, আর একজন বলে রুটি হলেই চলবে, আর কিছু দরকার নাই। এটাই চিরন্তন বাস্তবতা, বাস্তব চিত্র। আর সম্পদ লিখে দিয়েছে দূরত্ব, এক টুকরো জমি ভাই ভাই করেছে বিচ্ছিন্ন। হাজারো পরিবারে এটা বাস্তব চিত্র, অর্থ এবং সম্পদ ভাই ভাই সম্পর্ক করে নষ্ট। মান অভিমান জমে গেছে বহুকাল, ভাইয়ের সাথে কথা হয় না কত সাল। সময় যে থাকতো ছাওয়ার মতো, আজ সেই ভাই অচেনা, অভিমান জমেছে কত শত। আপনার প্রতিভাকে জাগ্রত করে যেই কাজে আপনি পারদর্শী সেই রকম ভিডিও তৈরি করুন। শুধু যে কবিতাই হতে হবে থটস অফ বিল্লার মতো, শুধু যে আপনার কবিতা আবৃত্তি করতে হবে এমন কিছু নয়। আপনি সাজিয়ে গুছিয়ে সুন্দর কথা বলেন, ইনফরমেশন তুলে নিয়ে আসেন, সমাজের বাস্তব চিত্র তুলে নিয়ে আসেন, মানুষের উপকারী পোস্ট তুলে নিয়ে আসেন। দেখবেন আপনি থটস অফ বিল্লার থেকে বড় কিছু ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যালো গাইস, হ্যালো বয়েস, পিছনে দেখছুন কত সুন্দর নদী, এদিকে গরু ঘাস খাচ্ছে। এভাবে করে দেখিয়ে কি লাভ বলুন? এটা কোনো মেসেজ হলো? মেসেজ তো সেটাই যেটা সমাজের বাস্তব চিত্র তুলে ধরবেন, যেটার মাধ্যমে আপনি ভালো কিছু ইনফরমেশন থাকবে, যেটার মাধ্যমে মেসেজ থাকবে, মানুষের মনে অন্তরে গেঁথে যাবে, তবেই না সেটা বলে কন্টেন্ট। তার মাধ্যমে আপনি দ্রুত সফল হতে পারবেন। কর্মে লজ্জা নাই, লজ্জা অলসতাই, তবে কেন শিক্ষিতের ট্যাগ লাগিয়ে বেকার ঘুরে বেড়াই। অভাবী তুমি, অভাবী দেশ, অভাবী তোমার পরিবার, তবু কেন শিক্ষিতের ট্যাগ লাগিয়ে আজ তুমি বেকার। চাকরি করে তুমি করেছো তোমার মূল্যবান সময় শেষ, পোস্ট খালি নাই, কি করবে সরকার, কি করবে তোমার জন্য এদেশ। কর্মে লজ্জা নাই, লেগে পড়ুন কাজে, শ্রমিক মজুর ব্যবসা যে কাজটি তোমার সাজে। ধৈর্য ও পরিশ্রম করে নতুন পরিকল্পনা, হয়তো তুমিই হবে বড় শিল্পপতি, বড় কোনো উদ্যোক্তা। শহরের মা ব্যস্ত জিম পার্লারে, গ্রামের মা চুলা আর ক্ষেতের ধান পারে। একজনের হাতে ব্র্যান্ডের ঘড়ি, আর একজনের হাতে সময়ের অভাবের হাতকড়ি। শহরের ছেলে পড়ে ল্যাপটপে, গ্রামের ছেলে বই খোলে হারিকেনের আলোতে। একজন পড়ে বায়োলজি, অপরজনের জীবন বাস্তবতার ট্র্যাজেডি। বাবা মায়ের কলিজার টুকরা 7 রাজার ধন, করছে মানুষ তোমায় দিয়ে কত বিসর্জন। নিষ্ঠুর তুমি তাদের জন্য, করছো এখন কিভা, তারা এখন তোমার কাছে বাড়তি একটি বোঝা। বৃদ্ধাশ্রমও রাখছো তাদের, করছো না তো দ্বিধা। বলছে দয়ার নবী, বাবা মা জান্নাতেরই চাবি। সময় থাকতে করিও যতন, হারালে খুঁজে পাবে না বাবা মায়ের মতো এমন আপনজন।